মতন নাকি? তোমরা বেটিগুলার তো তোমরা বুরখার নিচে ঢুকাইয়া রাখো না, বেটি রাখো না বেটা রাখো তো আমরা জানি না। আমরা তো ও মা একটা, দিদি একটা, ও গ্রামের একটা সিনিয়র লেডি, ও ও গ্রামের এই পরিস্থিতির উপরে কথা কইছে। আর কথাটা হাসা না মিশা না ওইটা তো পুলিশে এমন ইনভেস্টিগেশন করবো। তোমরা কে কইয়া যে বেটি তারা বেটিয়ে ওইরকম কইছে বেটিরে? ওই তোমরা ওইখানে বইয়া ফাল বক বক করিও না। অতনি হাফ জ্ঞানী মহিলা তাকবা করি তো আমি জানতাম না। খালি আসো খালি হিন্দু মুসলিম দি কিলা লাগাই তাই না নে। সর্বপ্রথম মা তৈল গিয়া আর ইউ মহিলা না পুরুষ ন আউ আমি চিন্তাত আছি। আর 2 নম্বর আপনি বলছেন যে উনি সমাজের বালার জন্য কথাগুলা বলছেন, না জেনে না বুঝে আপনারা এত হাল্লা করছেন কেন, এটা তো পুলিশে যাচাই করবে। হ্যাঁ, উনি এত বড় কথা না বুঝে না জেনে কিভাবে বললেন যে ও ছেলেরা রোহিঙ্গা মুসলিম, রোহিঙ্গা বাংলাদেশি? এত বড় সাহস উনি কোথায় থেকে পেয়েছেন? হ্যাঁ, এটা আপনি বুঝতে পারছেন যে উনি না বুঝে না জেনে বলছেন। এটা নিয়ে আপনারা এত কেন হোমস্টেল করছেন? এটা না আপনার কথা। তো ওনারা কেন ওকে গরুচুরের সন্দেহ নিয়ে ওনাদেরকে সন্দেহের উপরে মারপিট করেছেন ওনারা, এই হাফজ্ঞানীরা, সন্ত্রাসবাদীরা? আর আপনি কথা বলবেন এই বিষয় নিয়ে, আপনি বুর্গার পিছনে কেন যাচ্ছেন? বুর্গা নিয়ে তো আপনার মাথা ব্যথা কেন? Why do you care so much about the burqa? Why? Burqa is a teaching of our Islam, so we have to follow this, okay? আপনাদের মতো কিছু হাফজ্ঞানী মহিলাদের জন্য দেশের এই অবস্থা হতে যাচ্ছে। ঠিক আছে, মাতিতে নিয়ার মাত। ছেলেরা এই মেয়েটা কত বড় বড় মাতিছে, খাট্টা মেয়েটায় যে এই করিলিমু সেই করিলিমু, রোহিঙ্গা বহিঙ্গা বাংলাদেশি। এত বড় সাহস ও কোথায় থেকে পেয়েছে? ওকে আগে জিজ্ঞাসা করুন, তারপরে এসে আপনি ভিডিওতে ফ্যাক 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 করেন। ঠিক আছে, আপনি আপনার মতো হাফজ্ঞানী মানুষ আমিও ফার্স্ট টাইম দেখছি। সেট এত যে হাফজ্ঞানী মহিলা এই দুনিয়াতে বসবাস করছে, আমি তো অবাক হয়ে গেছি। বাড়া, ভিডিওটা শেয়ার করিয়ে দাও।